নমস্কার, শুভ দুপুর। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন 1:18। আমি এই যে ঘর মোছামুছি করছিলাম। বোনাই দিকে স্নান করে ফেলেছে, ও এখন পুজোতে বসবে, তো সেজন্য আমি ঘরগুলো মুছে দিচ্ছি। ঝাড়ু মারু ওই করে নিয়েছি। আর আজকের ওয়েদারটা বাবারে বাবা, দেখুন কিরকম মেঘলা হয়ে আছে আকাশ। ওরে বাপরে, আজকে আর রোদ্দুরে দেখা নাই। রোদ্দুর উঠবেও না মনে হচ্ছে, বেশ কয়েকদিন মনে হচ্ছে রোদ্দুর উঠবে না। তো এখন যাই, ঘর মোছার কাজটা শেষ করি। আজকে রান্না হবে যে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্না হবে। ওখানে জানি কি একটা তরকারি হচ্ছে, এখানে 2-3টে মাছের মাথা আছে, এটা দিয়ে মুড়ি ঘন্ট হবে। আর আজকে বলেছি আমরা ভাত খাবো না, শুধু মুড়ি ঘন্টই খাবো। সেজন্য মনে হচ্ছে কতটুকু চাল দিছে এই জায়গায়, এখানে 1.5 পট না 1 পট চাল দিয়েছে। যে এটা দিয়ে মেপে আজকে দুপুরে আমরা ভাত খাবো না, এই খেয়ে নেব, মুড়ি ঘন্ট খাবো। তো মা বলছে আগে চালগুলো ধুয়ে দিতে, এখন আমি চালগুলো ধুয়ে দিয়ে আসি। বোনা উপরে জল দিতে উঠেছে, এখন আমিও উঠছি। রোজ রোজ তো আর ওঠা হয় না, কিন্তু আজ একটা ফুল ফুটেছে না, আমি একটু ফুলটা দেখবো প্লিজ। একটা ফুল ফুটেছে, সেই ফুলটা দেখার জন্য আমি এখন মই ভেবে উপরে উঠছি। যখন ফুল ফুটে তখনই আসি, তখন আসতে ভালো লাগে, ফুল দেখতে ভালো লাগে। কোথায়? ঠিক আছে। ওয়াও, আজ অনেক ফুল দেখতে পেলাম। এই যে ফুলটা, এই যে একটা ফুল ফুটেছে, এখানে কয়েকটা আরও কলি আছে, বেশ কয়েকটাই কলি আছে। এই 3টা মনে হচ্ছে একসাথে ফুটবে, এটা আর ওই যে এখানে একটা, 3টা একসঙ্গে ফুটবে। আর এখানে পর্তুলিকা হয়ে আছে অনেকগুলো। তো আমি মুড়ি ঘন্ট খাচ্ছি, এতটা পরিমাণে নিয়েছি। মুড়ি ঘন্ট খেয়ে যদি আমার ভালো না লাগে, আমার যদি ভাত খেতে ইচ্ছে করে, আমি যে কী করবো আমি জানি না। এটা আমার মা একদম বিরিয়ানির মতো করে রান্না করেছে, খাই, বেশ ঝাল ঝাল লাগছে। ঘড়িতে সময় এখন 4টা। আমি আর বোনা এখন যাচ্ছি একটু বন্ধুদের বাসায় যাব। বন্ধুদের কি মেঘলাদের বাসায় যাব। ওখান থেকে ওর শাড়ি দেবে 2টো, সেই 2টো শাড়িকে আমি রেডিমেড শাড়ি বানাবো, মানে সেলাই করবো আর কি। সেই জন্য ও আবার চলেও যাবে। তো আজকে তো কত তারিখ? 21 না? 21 তারিখ হয়ে গেছে। আর খুব বেশি দিন নেই, এই মাসের শেষ অবধিতেই ও চলে যাবে। তো সেজন্যই কাপড়গুলো নিয়ে এসে সেলাই করে দিয়ে দেবো। বাপরে বাপ, কি মশা উঠছে, উড়ে বেড়াচ্ছে দিক দিয়ে। তাদের বাসায় আমাদের যা কাজ ছিল সেগুলো কমপ্লিট করে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। লিফটের সামনে দাঁড়িয়ে আছি, আর ওদের ঘরে গিয়ে তেমন ভিডিও করাই হয়নি। তার একটা কারণ আছে, সেটা আমি বাড়ি গিয়ে বলছি। কেউ নাই, টাটা। কি বন্ধ করবো? টাটা টাটা, বাই বাই, টাটা। হ্যাঁ আচ্ছা, ওখানে যাই। হয়ে গেছে আমাদের কাজ, যেন চলে যাচ্ছি বাড়ি, তাই না? টাটা ছিল কি ওইখানে? টাকা একটা ছবি তুলো। এসে গেছি বাড়ি। নাফিয়া আমার কোলে হিসু করে দিয়েছিল, এখন এটাকে চেঞ্জ করতে হবে। বাবা এই মাত্র বাজার নিয়ে এসেছে, এখানে যে লাল শাক আর 2টো ফুলকপি নিয়ে এসেছে, লাউটাও নিয়ে এসেছে, মনে হয় আগে লাউটা নিয়ে এসেছে। তো বাবা যখন ফুলকপি এনেছে, আমি ভাবছি যে এই ফুলকপিটা দিয়ে, এটা কালকের মনে হয় আগের ফুলকপি, এটা দিয়ে এখন পাকোড়া বানাবো। আর বোনা বানাবে গাজরের হালুয়া। হ্যাঁ, অনেকদিন হয় গাজরগুলো এনেছে, এখন বোনা এখানে ঝুলিয়ে রেখেছে। তো এটা দিয়ে, হ্যাঁ 5টা দিয়ে ও গাজরের হালুয়া বানাবে। আর সেদিনকে আমি পাকোড়ার জন্য কি যেন দিয়েছিলাম বললাম, বেটার গুলেছিলাম। তো সেই বেটার দিয়ে এখন আমি পাকোড়া বানাবো। আমি উল্টে পুল্টে পড়ে যাচ্ছি। কেন পড়ে যাচ্ছিস? দাঁড়াতে পারি নাই তাই। ঠিক আছে। তো কালকে আমরা যে পুরোহিত দাদুর বাড়িতে গেছিলাম, সেখান থেকে ঠাকুমা এই ফলগুলো বাবাকে দিয়েছে। তো এখান থেকে আমি শব্দ করিস না, এই আপেলটা বাবাকে এখন কেটে দেবো। এখানে আপেল আছে একটা, 3টে ছোট কমলা, একটা বড় কমলা, একটা পেয়ারা, একটা শসা আছে। তো এখান থেকে আপেলটা কেটে দেবো। প্রথমে ভেবেছিলাম 5টা গাজর নেব, তারপর 4টাতেই দেখি অনেকগুলো হয়ে গেছে, তাই 4টাই নিয়েছি।
আর দিদি একটা ঘি দিব, দুধ দিব, এসব তো আমি খাই না, সেই জন্য আমি কাঁচা গাজর চিবিয়ে চিবিয়ে খাচ্ছি। আর কেউ খাবে নাকি জানি না, নাকি আমাকে একা খেতে হবে, তার জন্য আর কি কমই নিলাম। এই ঘিটা পিওর ঘি আমার মা বানিয়েছে, একেবারে পুরো জমে গেছে ভেতরটা, এখান থেকেই দিব। মানে বয়াম খুলেছি আর ঘি থেকে এত সুন্দর গন্ধ বেরিয়েছে, হোমমেড ঘি তো, তার জন্যই সুন্দর গন্ধ, বাজে গন্ধ। বাপরে বাপ, কত ঘি দিলি? কত কোথায়, মানে ঘি পেয়ে ইচ্ছে মতো দিয়ে দিয়েছে। না 1 চামচ দিয়েছি। 1 চামচ? ঠিক আছে। যেহেতু ঘি খাই না, সেজন্য ঘিয়ের গন্ধ আমি একদম সহ্যও করতে পারি না, আর সেই জন্যই আমার কাছে খুবই মানে বসে থাকতেও খুব বাজে লাগছিল। হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দুধ দিয়ে দিব। দিয়ে দে। কতটুকু দিবি? কতটুকু পরিমাপ নেই ঠিক, আমি আমার আন্দাজ মতো দিব, আমি মেপে মেপে তো বানাইনি। ঠিক আছে, তো এই যে এখানে দুধ জাল করেছিল, এখান থেকে নিয়ে নিয়ে দিচ্ছে, যাতে গাজরটা সিদ্ধ হয় এমন অবস্থা, মানে এতটা দিব, আচ্ছা পরিমাণে দিবি, তাই তো? আর এই যে এখানে দুধের মধ্যে যে শর্টটা হয়েছে, এই শর্টটা মা জমিয়ে রাখবে, জমিয়ে রেখে এখান থেকে হচ্ছে ঘি বানাবে, তাই না? হ্যাঁ, সেই ঘি দিয়েছি। সেই ঘি দিয়ে আজকে হচ্ছে গাজর। আর একটু দিতে হবে, আর একটু দিয়ে দে। আর এখানে চিনি নিয়ে নিয়েছি পরিমাণ মতো, তো চিনিটাও ঢেলে দিয়ে দিচ্ছে, বোনা দিচ্ছে, আর দেখতে খুব সুন্দর লাগছে আমার। আসলে ঘি আর দুধটা না থাকলে আমিও খেতাম। ঘি আর দুধ না থাকলে এটা কি হতো? এটা জলের হালুয়া হতো, গাজরের সিদ্ধ হতো আর কি। হ্যাঁ, গাজরের সিদ্ধ হতো। ঠিক আছে, কোনো ব্যাপার না, তো বোনা এটাকে বানাক। এখানে কিছুটা কাজু বাদাম আর হচ্ছে কাঠবাদাম কেটে নিয়েছে, কাজু বাদামটা কাটা সম্ভব হয়নি, তো এটাও দিয়ে দেব। নামানোর পর দিলে ভালো হতো না, মনে হচ্ছে। হয়ে গেছে রেডি আমাদের গাজরের হালুয়া। এখন নামিয়ে আমি আর একটু শুকাবো। একটু শুকাবি? হ্যাঁ, আর একটু শুকালে তারপর নামিয়ে ফেলো। ঠিক আছে। তো হালুয়া আমার রেডি হয়ে গেছে, এতটুকু নিয়েছি, এখন খাবো। আর এটা পরে খাবো, মা যদি খায় এখান থেকে মাকে একটু দিব, দেখি মা খায় কিনা। তো আমি টেস্ট করে দেখেছি, ভালোই হয়েছে। তো মা খেয়ে কেমন বলবে কে জানে। পাকোড়ার ব্যাটার আবার একটুই করছে, অনেকটা টাইম লাগবে, যে এতগুলো মাত্র একটা ভেজেছে না, 2টা 3টা ভেজেছিল, আর বাকিগুলো খেয়ে ফেলেছিস না? না, দুটোই ভেজেছি, দুটো খেয়েছি। আর আমি ভাবছি এখন বাবার জন্য কেক বানাবো, বাবা খুব করে বলছে কেক বানানোর কথা। বানাবো? হ্যাঁ বানা, আর আমাকে একটু জল দিই, এখানে আইতে জল দিতে হবে। একবার দিলাম না, একটু কম পড়ে গেছে, আইতে মনে হচ্ছে দিলে ভালো হবে। আচ্ছা দিচ্ছি, আর তুই ভালো করে ব্যাটারটা কর। এখানে বেশ কিছু পাকোড়া ভাজা হয়েছে, এগুলো মাকে নিয়ে দিয়ে আসবো। আর এই যতগুলো রয়েছে ওই যে আরও কিছু দিচ্ছে, তো এটা মাকে দিয়ে আসি, মা খেয়ে দেখুক। আমি গাজরের হালুয়া বানিয়েছি, কেক বানিয়েছি, আর দিদি বসে বসে সেই পাকোড়াই ভাজছে। তো তার জন্য একটু ফিস ফিস করে কি বলছে পরে শুনবো। তো আমি কত কিছু ভেজে ফেলেছি, দিদি এখনো কিচ্ছু, মানে আমি পাকোড়া ভাজছি তো ভেজেই চলেছি। আর অল্প একটু রয়েছে, এই মানে দেওয়া শেষ, এটা ভেজে তুললেই হয়ে যাবে। তো আর আমি কেকটা বসে বসে দিদির সঙ্গে পাহারা দিচ্ছি, তারপর চলে যে ল্যাপের তলে ঢুকবো। আজকে অনেক কাজ করে ফেলেছি, না অনেক কিছু। আমার চুলগুলো কি এই পাগলের মতো হয়ে রয়েছে, যদিও আমার চুলগুলো এই যে বেবি হেয়ার গুলো আছে না, সবসময় এই উঁচু হয়ে থাকে, এটা কোনো ব্যাপার না, আমাকে পাগলের মতনই দেখা যায়। ছিল তো ফুলকপির পাকোড়া করেছি, মানে ভেজেছি, ভাজার পর কিছুটা ব্যাটার বেশি ছিল, সেটা দিয়ে পেঁয়াজ দিয়ে, সেই পেঁয়াজের এটাকে কি বলে, পেঁয়াজি ভেজে ফেলেছি। বোনাই দিকে বাবার জন্য একটা কেক বানাচ্ছে, বাবা তো অনেক কিছু খায় না, সেই জন্য বাবার জন্য কেক বানিয়ে দিচ্ছে। আর এটাকে কি দিয়ে বন্ধ করেছে। আর আমার বন্ধু মেঘলার মেয়ে আজকে আমার কোলেতে হিসু করে দিয়েছে, সেজন্য এই জামাটা খুলে এখানেই এমনিতেই রেখে দিয়েছি। আর এই যে ওর শাড়ি নিয়ে এসেছি, আসলে কি জন্য গিয়েছিলাম সেটা এখন বলছি না, একটু পরে বলবো। আমি হচ্ছে পাকোড়া এই মাত্রই বানানো শেষ হলো, শুয়ে সন্ধ্যাবেলা থেকে গিয়েছি, এখন বাজে কয়টা, এখন বাজে হচ্ছে 8:06। এই মাত্র আমার পাকোড়া বানানো শেষ হলো। বেশ কিছু হাঁড়ি পাতিল জমেছে, সেগুলো আগে হচ্ছে ধুয়ে আসি, তারপর হচ্ছে বলছি আমি কেন ওদের বাসায় আজকে গিয়েছিলাম। কালকে রাত্রিরে এই যে জামা কাপড়গুলো গুছিয়ে রেখেছিলাম, সে কালকে রাত্রিরেই আমি এই আলমারিতে রেখে দিচ্ছিলাম, কিন্তু কালকে রাখা হয়নি। বোনার জামা কাপড় গোছানো দেখে আমার এখন মনে পড়লো এই জামা কাপড়গুলো রেখে দেবো। আর আজকে ভেবেছিলাম এই জামা কাপড়গুলো ধুয়ে দেবো,
কিন্তু আজকের ওয়েদারটা এরকম ছিল যে আজকে আর ধোয়ার চিন্তা ভাবনা করিনি। গতকালকে আমি ভেবেছিলাম যে শ্যাম্পু করে নেব, গতকালকে শ্যাম্পু করে নিলেই ভালো হতো। আমি জানি না এখন ওয়েদার কত দিনে এরকম থাকবে, রোদ উঠবে না, আর রোদ না উঠলে শ্যাম্পু করাটা চাপের হয়ে যাবে। তো এখন এগুলোকে রেখে দিয়ে আজকে ভিডিওটা শেষ করে দিই। তো আজকে ভিডিওটা আমি এ পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেষ করে দিচ্ছি, অথচ আমি শাড়িগুলো কেন নিয়ে এসেছি সেটাই তো দেখালাম না, শাড়িগুলোই তো দেখালাম। ঠিক আছে, যাই হোক, কালকের ভিডিওতে দেখিয়ে দেবো। আজকের ভিডিওটা আমি এ পর্যন্ত রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই। আবার যেন দেখা পাই। এখন কম্বলের তলায় ঢুকে পড়বো, রাত্রিরে উঠে খাওয়ার সময়, ভাত খাওয়ার সময় শুধু বের হয়ে খেয়ে আবার শুয়ে পড়বো। তো গুড নাইট।